টেক্সাসের ট্রিনিটি নদীর তীর ঘেঁষে 280 বর্গমাইল এলাকা জুড়ে ফোর্ট ওয়ার্থ শহরটি গড়ে উঠেছে। একসময় নদীকেন্দ্রিক বাণিজ্যের জন্য প্রসিদ্ধি পাওয়া এই লোকালয়টি এখনও টেক্সাসের অন্যতম ব্যস্ত বাণিজ্য এলাকা। 1970 সাল থেকে ফোর্ট ওয়ার্থ শহরটি বিস্তৃত হচ্ছে খুব দ্রুত। আধুনিক স্থাপত্যের প্রত্যক্ষ প্রভাব পড়েছে তার বাণিজ্যিক কেন্দ্রগুলোতেও। একসময় গরু ও ঘোড়া নির্ভর তাদের অর্থনীতি ছিল বলেই হয়তো এখনও তাদের প্রধান বাণিজ্য কেন্দ্রের সামনে ভাস্কর্যিক অলঙ্করণের জন্য বিষয় হয়ে এসেছে গরু ও ঘোড়ারা। কৃষিপ্রধান রাজ্য টেক্সাসের জোতদারদের গরুর পাল দেখে রাখার জন্য বেশ কিছু রাখালের প্রয়োজন হতো। এই গরু রাখালদের বিশেষ এক ধরনের পোশাক ছিল। রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতার মতো একটি ঢেউ খেলানো টুপি, ধুলো ময়লা পরিষ্কার করবার জন্য কাঁধে গামছার মতো রুমাল, পোকামাকড় থেকে পা বাঁচানোর জন্য ভারী চামড়ার টাইট প্যান্ট আর উঁচু খুরওয়ালা জুতো, এবং নিজেদের আত্মরক্ষার জন্য পকেটের ছোট্ট রিভলভার। এই সাজ পোশাকে ঘোড়ার উপর সোয়ার হওয়া গরু রাখালদের বলা হতো কাউবয়। কিন্তু মেক্সিকান যুদ্ধের নায়ক জেনারেল উইলিয়াম জেনকিন্স ওয়ার্থের নামে এই শহরটির নাম ফোর্ট ওয়ার্থ হয়ে যায় 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে। এই ফোর্ট ওয়ার্থের একটা অংশ, বিশেষ করে যেটি গরু বেচা কেনার প্রধান হাট ছিল, এই জায়গাটির সাথে নতুন ফোর্ট ওয়ার্থের কোনো মিল নেই। শহরের এই অঞ্চলটি পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয়। আমেরিকায় এখন আর ঘোড়ার গাড়ির চল নেই, গরু দিয়ে ক্ষেত খামারও তারা করে না, কিন্তু ফোর্ট ওয়ার্থের বেশ কিছু জায়গা এখনো তারা আগের মতো রেখে দিয়েছে। তার একটি হচ্ছে উইল রজার্স সেন্টার। এখানে ঘরবাড়িগুলোর বাইরের চেহারার কোনো পরিবর্তনই আনা হয়নি। দোকানগুলোকেই যেন মনে হয় এক একটা ছোট্ট জাদুঘর। পুরনো দিনের ঘোড়সওয়ারদের জিনিসপত্র, গরু আর ঘোড়ার ব্যবহার করা জিনিস ধরে ধরে সাজানো। অ্যান্টিক পর্যায়ের এই জিনিসগুলো চড়া দামে বিক্রিও হয় এখানে। বাতি জ্বালানোর হারিকেন এখন তাদের জাদুঘরে রাখার পর্যায়ের জিনিস। ফোর্ট ওয়ার্থ শহরের স্থপতি লুই আই কানের ডিজাইন করা কিম্বেল আর্ট মিউজিয়ামটি দেখার মতো। এই জাদুঘরটি স্থপতি কানের একটি উল্লেখযোগ্য কাজ। বাইরের উন্মুক্ত পরিবেশকে সহজ করে ভেতরের পরিসরে নিয়ে আসার জন্য কান প্রশংসিত হয়েছিলেন। কে কিম্বল নামক এক শিল্পরসিক শিল্পপতি মৃত্যুর আগে বেশ কিছু দামি ছবি সংগ্রহ করে রেখেছিলেন। 1964 সালে তার মৃত্যু হলে তার স্ত্রী তার সম্পত্তির একটা অংশ দান করে একটি স্থায়ী প্রদর্শন কেন্দ্র বানানোর উদ্যোগ নেন। সালে বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানকে দায়িত্ব দেয়া হয় ফোর্ট ওয়ার্থের এই জায়গাটিতে একটি আর্ট মিউজিয়াম বানানোর। 1974 সালে এই স্থপতির মৃত্যুর কিছুদিন আগে জাদুঘরটির কাজ শেষ হয়। বাংলাদেশের সংসদ ভবনের স্থপতি লুই কানের জীবদ্দশায়
সর্বশেষ শেষ হওয়া এই কাজটি কানকে অনেক খ্যাতি ও পুরস্কার এনে দিয়েছিল। 16টি ভোল্টের ছাদকে ইংরেজি ইউ আকারে সাজিয়ে কান এই ভবনটির নকশা করেছিলেন। ব্যবহারকারী নির্মাণ সামগ্রীগুলোর প্রতি বিশ্বস্ত থাকার জন্য কান এই জাদুঘরটির নির্মাণ সামগ্রীগুলোকেও খোলা রেখেছেন। যেখানে যে সামগ্রীর ব্যবহার সেখানে তা খুব স্পষ্ট এবং সহজ। কংক্রিট, বালু আর পাথরকুচির সমন্বয়ে তৈরি হয়েছে তার কলাম, বিম আর বাঁকানো ছাদ। ছাদের ভাঁজ দিয়ে যাতে সূর্যের আলো ঢুকে দেয়ালের ছবির উপর পড়তে পারে তার জন্যই ছিল এমন আয়োজন। কিম্বল আর্ট মিউজিয়ামে সে সময় বসেছিল চিত্র প্রদর্শনী। রেনোয়ার টু পিকাসো শীর্ষক এই প্রদর্শনীতে ইমপ্রেশনিস্ট সেজা, রং আর ছক নিয়ে কাজ করা চিত্রকর মন্ড্রিয়ান প্রমুখ চিত্রকরদের মূল ছবিগুলো বিশ্বভ্রমণে বেরিয়ে এ সময় ভিড়েছিল কিম্বল আর্ট মিউজিয়ামের গ্যালারিতে। লুই কানের ডিজাইনের জন্যই হয়তো কিম্বল আর্ট মিউজিয়ামের প্রদর্শন সামগ্রীগুলো যতটা আকর্ষণ করে তেমনি তার ভবনটিও কিন্তু দর্শকদের কম আকর্ষণ করে না। ডালাসের ডাউনটাউনটি দেখার মতো। অনেক পর্যটকই এখানে আসেন 80-র দশকে সারা জাগানো টিভি সিরিয়াল ডালাসের জেআরের অফিস ভবনটি দেখার জন্য। এই ডাউনটাউনের ফেয়ার পার্কটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম আর্ট ডেকো রীতির স্থাপত্যধারার নমুনা। এই ডাউনটাউনের ডিলে প্লাজাটি অন্য কারণে বিখ্যাত। পর্যটকরা এখানে এসে সেই বাড়িটির জানালার দিকে তাকিয়ে থাকেন 1963 সালে, যেখান থেকে গুলি করে মারা হয়েছিল আমেরিকান প্রেসিডেন্ট জন কেনেডিকে। 1963 সালে টেক্সাস স্কুল বুক ডিপোজিটরির 7ম তলা থেকে লি হার্ভে অসওয়াল্ড নামক আততায়ী কেনেডিকে গুলি করেছিল। সেই থেকে এই জায়গাটি পর্যটকদের জন্য আকর্ষণীয় একটা স্থান হিসেবে পরিচিত হয়ে আসছে। এই ডাউনটাউনে গড়ে উঠেছে পৃথিবীর বিখ্যাত কিছু ইমারত। তার মধ্যে আছে আমেরিকান স্থপতি ফিলিপ জনসনের ডিজাইন করা জন এফ কেনেডি মেমোরিয়াল, রোমানেস্ক স্থাপত্যধারার ইমারত, প্রাচীন কাউন্টি কোর্ট হাউস অন্যতম। এই প্রাচীন কোর্ট হাউসটির নতুন সংস্করণ করেছেন চৈনিক বংশোদ্ভূত আমেরিকান স্থপতি আই এম পাই।